ও মা, বৃদ্ধাশ্রমে আপনি কত বছর ধরে থাকেন? মা চোখের পানি ফালায়া কান্না করে আর সাংবাদিক ভাইকে বলে, ভাই রে, আমি বৃদ্ধাশ্রমে আমাকে দিয়ে গেছে আজকে 12 বছরের উপরে হয়েছে। সন্তান যেদিন আমাকে দিয়ে যায় সেদিন আমার সন্তান বলছে, আম্মা জান আপনি থাকেন, আগামীকাল আইসা আপনার সঙ্গে দেখা করব। এখনো পর্যন্ত আজকে 12 বছর হয়ে গেল, এমন কোনো দিন নাই যেই দিন আমি বৃদ্ধাশ্রমের গেটের দিকে তাকাই না আমার সেই জাদুমণি সন্তানটার চেহারাটা দেখার জন্য। আমার সন্তান তো আমার কাছে এখনো পর্যন্ত আসে নাই। ও সাংবাদিক ভাইরা, আমার জাদুমণিটা কেমন আছে আমি জানি না, মনে হয় কষ্টের মধ্যে আছে। যদি কষ্টের মধ্যে না থাকতো তাইলে তো আমাকে আইসা দেখতো। আমার সন্তান মনে না খায়া মরতেছে, মনে হয় কষ্টের মধ্যে আছি। ও সাংবাদিক ভাইয়েরা, শুনো না, দেখো না, আমার নাকের মধ্যে একটা নাকফুল আছে, নাকফুল। আমি এটা খুলায়া সাংবাদিক ভাইরে তোমার হাতে দিলাম। এই সাংবাদিক ভাই, আমার জাদুমণি সন্তানটাকে যদি তুমি কোনোদিন পাও তাইলে আমার এই নাকফুলটা আমার সন্তানের হাতে দিয়া বইল যে যদি কষ্টে থাকে বিক্রি কইরা যাতে করে চলাফেরা করতে পারে, আর যদি কষ্টে না থাকে তাইলে সাংবাদিক বাইরে আমার জাদুমণিটারে বইলা দিও আমি যেদিন বৃদ্ধাশ্রমে মারা যাব আমার নাকফুলটা বিক্রি কইরা অন্তত আমার কাফন দাফনের ব্যবস্থাটা যাতে করে। মেরে দিল মে এক নাম জিকির হুয়া, मेरे दिल में एक नाम जिकिर हुआ, ओह नाम मेरे प्यारा, ओह नाम मेरे मौला का ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান রব্বি করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দরবারে শুকর আদায় করছি যে রব্বি করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে অত্যন্ত দয়ার মায়া করে আনেওয়ালা অন্যান্য মুসল্লিদের আগে আমাদেরকে রবের মেহমান হিসাবে কবুল করেছেন। কালিমাতুশ শুকুর দিল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবাতে তেলাওয়াত করেছি একখানা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।
তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন তিনটা আমল, তিনটা গুণ আছে, যে তিনটা গুণ মানুষে অর্জন করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এক নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে। দুই নম্বর, ওয়া আমিলা ফি সুন্নতি, রাসূল বলেন, যেই উম্মত আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে। তিন নম্বর, ওয়া আমিনান নাস বাওয়াইতাহু, তিন নম্বর গুণ হচ্ছে অপর মুসলমান, অপর কোনো মানুষ তার থেকে নিরাপদ থাকবে। এই তিন গুণ যার মধ্যে থাকবে, রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তিন গুণ। হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ ব্যবহার করেছেন, দাখালাল জান্নাহ, দাখালা শব্দটা ক্রিয়াবাচক শব্দ, অতীতকালবাচক ক্রিয়া। এটা এর অর্থ হচ্ছে প্রবেশ করেছে। যে ব্যক্তি এই তিন আমল করলো, রাসূল বলেন, সে জান্নাতে প্রবেশ করেছে। সে দুনিয়াতে আমল করলো, দুনিয়া থেকে বিদায়ী হইল না। আল্লাহ রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করেছে। কথাটা কেমন দেখা যায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, দাখালাল জান্নাহ অতীতকালবাচক ক্রিয়া শব্দ ব্যবহার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, এই তিন আমল করনেওয়ালা জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে। পরের সুবহানাল্লাহ। তিন আমল থাকলে জান্নাতে যাবে। এর মধ্যে তৃতীয় নম্বর যে বিষয়, এটা হলো ইম্পর্টেন্ট, খুব গুরুত্ব। তৃতীয় নম্বর বিষয় কি? ওয়া আমিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। তিন নম্বর বিষয় হচ্ছে অপর কোনো ব্যক্তি নিজের থেকে নিরাপদ থাকা। অন্য ব্যক্তি নিজের থেকে কি থাকা? নিরাপদ থাকা। আজকের দুনিয়ায় মানুষ একজন আরেকজনের কাছ থেকে নিরাপদ না, চাই কথার মাধ্যমে হোক, চাই ব্যবহারের মাধ্যমে হোক, চাই কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, নিরাপদ না। এই নিরাপদ, অপর ব্যক্তি নিজের থেকে নিরাপদ থাকবে মানুষের ভিতরে যখন সহানুভূতি গুণ থাকবে, মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকবে, মানুষ মানুষের প্রতি হৃদ্যতা থাকবে, মানুষ মানুষের প্রতি মায়া মহাব্বত ভালোবাসা যদি থাকে, তবেই মানুষ মানুষ থেকে নিরাপদ থাকবে। মানুষের ভিতরে এই সহানুভূতির গুণ কখন আসবে? মানুষের ভিতরে সেই সহানুভূতির গুণ তখনই আসবে যখন মানুষ নিজেকে নিজে ছোট মনে করবে। নিজে কেউ যদি ছোট মনে করে, নিজেকে বিনয়ী বানায়, বিলীন করে দেয়, নিজেকে যখন বিনয়ী বানাবে তখনই তার ভিতরে মনুষ্যত্ব বোধ আসবে,
নিজেকে যখন বিনয়ী বানাবে তখন মানুষ মানুষের প্রতি দরদ আসবে। কারণ বিনয়ী ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি থাকে। যে নিজের ছোট বানায় চলে, আল্লাহ তারে এতই পছন্দ করেন, আল্লাহ তারে কোনো এক সময় দামি বানায় ফেলে, সম্মানিত বানায়। আর নিজের ছোট না বানাইতে পারলে কোনো সময় সে লাঞ্ছিত অপদস্থ হয়, তার কোনো সময় ধ্বংস অনিবার্য হয়। ফেরাউন নিজের এতই বড়, এতই অহংকারী করছে, নীল দরিয়ায় সুবা খায়া মরছে। নমরুদ নিজের এতই বড় বানাইছে, নিজের এত বড় বাড়ছে, নমরুদের নিজেকে এত বড় বাবার কারণে সাধারণ একটা মশা নাহাদার ঢুকছে, জুতার বাড়ি খায়া মরছে। আর যারা নিজেকে বিনয়ী বানাইতে পারছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে অত্যাচারিত হয়েও নিজেকে বিনয়ী বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অনেক উপরে মর্যাদাবান বানিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি নিজেকে বিনয়ী বানায়, আল্লাহ তারে দামি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, হযরত আহমদ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ বংশের মানুষ, অর্থাৎ নবীর বংশের মানুষ। আহমদ রেফাঈ রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়া হাঁটতেছেন, বন দিয়া, এমন একটা লাইল বা আইল যেটাই বলে, এই রাস্তা দিয়ে তিনি রওনা করছেন। এটা এতই সংকীর্ণ আর চিকন, একজন যাইতে পারবে অথবা একজন আইতে পারবে, দুইজন ক্রস খাইটা এটা দিয়ে আসা যা করা অসম্ভব, এত ছিল। কেউ যদি যায় আর সামনে থেকে কেউ যদি আসে, তাহলে একজন নিচে নামতে হবে। এমন একটা চিকন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার উভয় পাশে নাপাকি কাদা। ইমাম আহমদ রাফাঈ রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তার মাঝামাঝি স্থানে গেছেন, তখন একটা কুকুর তার সামনে উপস্থিত হয়েছে। একটা কুকুর তার সামনে উপস্থিত হয়ে সোজা দাঁড়ায় রয়েছে। আহমদ রাফাঈ ভাবতেছেন, এটা একটা কুকুর, এটা তো নিচে নাইমা যাইব, আর আমি সোজা রাস্তা দিয়ে চলে যাব। আহমদ রাফাঈ দাঁড়ায় রয়েছে, কুকুরও দাঁড়ায় রয়েছে, কুকুরও নিচে নামে না, আহমদ রাফাঈও নিচে নামে না। হঠাৎ আহমদ রাফাঈ কুকুরকে বলে, হেই যা, সামনে দাঁড়ায় রয়েছে কি লিখে, নিচে নাম। ধমকি দিছে কুকুর। সাধারণ আমরা তো এমনই করি। কুওয়াতে লিসানি যেটাকে বলে, জবানের শক্তি, আল্লাহ তাআলা কুকুরকে জবানের শক্তি দান করছে। পরের সুবহানাল্লাহ। আহমদ রাফাঈ আল্লাহর ওলি তো একটা ঘটনা ঘটাইতেছে। কুকুর আহমদ রাফাঈকে বলেন, রাফাঈ তুমি এমনই হয়ে গেলা যে আমি একটা আদনা সাধারণ কুকুর, মাখলুকের সাথে তুমি সুন্দর ব্যবহার করতে পারলা না। তুমি বলো আমি নিচে কাদা মাটির মধ্যে নাইমা যাইতাম, তুমি নামলে আমি এই রাস্তাটা যাইতে পারি না। কুকুর আহমদ রাফাঈকে বলতেছে। আহমদ রাফাঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো রাস্তা পার হয়ে সামনে গিয়া মসজিদে নামাজ আদায় করব, আমি যদি রাস্তার এই লাইন থেকে নিচে নামি, কাদামাটি তো আমার পা ভরে যাবে, নাপাকি হয়ে যাবে, তোমার উপরে তো নামাজ নাই, তুমি নিচে নামো। কুকুর আহমদ রাফাঈ রহমাতুল্লাহি আলাইহিকে বলেন,
আহমদ, আল্লাহর জমিনে কি আর পানির ব্যবস্থা আল্লাহ রাখছে না? করেন না সুবহান। এই কথা শুনে আহমদের ভাই লাফ দিয়ে জমিনে নামছে, কুকুরকে সুন্দর রাস্তা দিয়ে দিচ্ছে। গায়েবী আওয়াজ, ইলহাম আসছে। রেফাই রহমাতুল্লাহি আলাইকে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানান, এ আহমদ রেফাই, কুকুরের সঙ্গে তুমি শেষ পর্যায়ে এমন সুন্দর ব্যবহার করতে পেরেছ, তুমি নিজেকে ছোট বানিয়ে ফেলেছ। শুনো, তোমাকে এমন একটা মর্যাদা দেওয়া হবে যে মর্যাদা দুনিয়ার বর্তমানে কেউ পায় না। পরের সুবহান। আহমদ রেফাই গরিব ছিলেন, তিনি হজ করতে গেছেন, রওজা থারের সামনে গেছেন। রওজা থারের সামনে নবীজির রওজার সামনে দাঁড়ায়া নবীজির শানে সালাত ও সালাম পেশ করছেন। নবীজির বংশের মানুষ হিসাবে আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি নবীকে নানা বলে ডাকেন, জাদ্দি। নবীকে রওজা থারের সামনে দাঁড়ায়া ডাকতেছেন, ইয়া জাদ্দি, ও নানা, বড় কষ্ট করে মদিনায় আসছি, হাতে টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, আপনার রওজা থারের সামনে হাজিরা দিতে পেরেছি। সালাম পৌঁছায় যদি বাড়িতে চলিয়া যায়, বাড়িতে যাওয়ার পরে আবার আসতে পারবো কিনা সন্দেহ। ওগো নানা যান, আপনি তো রওজা থারের সামনে, রওজা থারের ভিতরে জিন্দা অবস্থায় আছেন, মেহেরবানি করে আমাকে দেখা দেন না, মেহেরবানি করে আমাকে দেখা দেন। রওজা থারের সামনে দাঁড়ায় বলতেছে, বারবার বলে, ও নানাজি দেখা দেন, নানাজি দেখা দেন। বারবার বারবার ডাকার পরে নানাজি যোগ দেয় না। সর্বশেষ সময়ে নানা জান থেকে রাসূলুল্লাহর রওজা থার থেকে রেফাই শেষবারের মতো ডাক দিয়ে বলে, নানা জান চলে গেলাম, আপনি বুঝি আমার সঙ্গে দেখা দিবেন না? শেষবার ডাকার সাথে সাথে রাসূলুল্লাহর রওজা থারটা মধ্যখান দিয়া ফাঁকা হয়া রাসূলের নুরানি হাত রওজা থার থেকে বের হয়ে আসছে। রওজা থার থেকে রাসূলের সুন্দর নুরানি ঝলমলে করতেছে হাত বের হয়ে আসছে। ডাক দিছেন, নানাজি দেখা। আহমদ রেফাই দৌড়ায়া রাসূলের রওজা থারের মধ্যখানে গিয়ে রাসূলের হাতে ধরে চুমু খাইতেছেন আর সালাম পৌঁছাইতেছেন। এই দৃশ্য হাজার হাজার হাজী সাহেবরা প্রত্যক্ষ করছে। নিজেকে কেমন ছোট বানাইছে। রওজা থারের গেটের সামনে আহমদ রেফাই শুয়ে গেছেন, বলতেছেন, আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করছেন, এতে আমার ভিতরে অহংকার আসতে পারে। ও হাজী সাহেবেরা, আমি শুয়ে গেলাম, সবাই আমার একটা করে লাত্তি দিয়ে দাও। নিজের কত ছোট বানাইছে। নিজেকে ছোট বানান, বিনয়ী বানান। বিনয়ী যদি বানায় বান্দা, তার ভিতরে কি আসে? মনুষ্যত্ব বোধ আসে, মানুষের মায়া মমতা ভালোবাসা আছে। যার ভিতরে এই বিনয়ী আছে, তার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে, আর এই চিন্তা তার কাছে যদি এটা থাকে, তাহলেই অপর মুসলমান তার কাছে নিরাপদ। আজকে তো এমন জমানা, যে জমানার মধ্যে মানুষ মানুষের কাছে নিরাপদ না, ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, সন্তান বাবা মার কাছেও নিরাপদ না, সন্তানের কাছে মা বাবাও নিরাপদ। এটাই দুনিয়া বর্তমানের জমানা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, মুসলমান তো ওই ব্যক্তি
যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সে মুসলমান। আজকের জমানার মানুষ এমন হয়েছে, সারাদিন খায়ার খাম নাই, শুধু ঘুরবো ঘুরবো, তার কাজকর্ম নাই। আর এখানে বৈশা বৈশা অপর মানুষের নামে গীবত শিকায়ত করতে থাকে। জবান দ্বারা অন্য কেউ নিরাপদ না। সুযোগ পাইলে তার পিছনে চায়, নিরাপদ না। রাসূলের ৩ নম্বর গুণ, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, ৩ নম্বর গুণ হলো যেই ব্যক্তির কাছ থেকে অন্য কোনো ব্যক্তি নিরাপদ থাকবে, রাসূল বলে সে জান্নাতে যাবে। দুনিয়া কেমন হইছে, কেউ কারো কাছে আজকে নিরাপদ না। এই গুণ মানুষের মধ্যে নাই। সবচাইতে আদরের সম্পর্ক সন্তান এবং মা বাবার মধ্যে সম্পর্ক, আদরের সম্পর্ক সন্তান মা বাবার মধ্যে সম্পর্ক এখন নাই। কারণ হলো তার মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, মায়া মমতা নাই, বিনয় নাই। এই জন্যে মা বাবার কাছে সন্তানও নির্যাতনের শিকার হয়, আর সন্তানের কাছেও মা বাবাও নির্যাতনের শিকার হয়। মুহতারাম হাজিরিন, খবর আসছে, সবাই জানেন, মিরপুর এক ফ্ল্যাটে এক বৃদ্ধা মা, এই ফ্ল্যাটের মধ্যে মহিলা ফুচ্চা রয়েছে, 7 দিন হয়ে গেছে। এই মহিলার এক সন্তান বাংলাদেশের সরকারের কি বলে যুগ্ম সচিব, আরেক সন্তান বুয়েটের শিক্ষক, আরেক সন্তান হচ্ছে কানাডা প্রবাসী, কানাডা, অর্থকরীর অভাব নাই। আরেকটা মেয়ে মার পাশের ফ্ল্যাটে থাকে, মাকে দেখাশোনা করবে। গত কিছুদিন আগে খবর আসছে যে 7 দিন আগে মা এই রুমের মধ্যে মরে পচে গেছেন, পোকা ধরে গেছে। পাশে যে মেয়ে থাকে, মেয়েরও খবর নাই, সন্তানদেরও খবর নাই। তার মানে কি, কুরবানির আগে 1 সপ্তাহ আগে যদি মারা যায়, কুরবানির আগে মারা গেছে। কুরবানির দিন মা গোশত পাক করছে কি করছে না, গোশত খাইছে কি খাইছে না, এই চিন্তাটাও তাদের নেই। ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। মুহতারাম হাজিরিন, তার ভিতরে কি নাই? মনুষ্যত্ববোধ নাই, সন্তানদের ভিতরে। মা নিজের হাতে নিরাপদ না। অসংখ্য ঘটনা আসছে, বাবার কাছে সন্তান ধর্ষিত হয়েছে, নিজের আপন সন্তানকে বাবা ধর্ষণ করছে। নিরাপদ না। ভাইয়ের কাছে বোন নিরাপদ না। এই গুণ মানুষের কাছে নাই। আজকে দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছে, মানুষ মানুষের কাছে নিরাপদ না। মুহতারাম হাজির, এই 3 নম্বর গুণ অর্জন করার তৌফিক দান করে। বৃদ্ধাশ্রমে গত কয়েক বছর আগে এক খবরের মধ্যে আসছে, বৃদ্ধাশ্রমে সন্তান তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়েছে। সাংবাদিক এই মাকে প্রশ্ন করে গেছে, বৃদ্ধা মাকে বলেন, ও মা, বৃদ্ধাশ্রমে আপনি কত বছর ধরে থাকেন? মা চোখের পানি ফালায়া কান্না করে আর সাংবাদিক ভাইকে বলে, ভাই রে, আমি বৃদ্ধাশ্রমে আমাকে দিয়ে গেছে আজকে 12 বছরের উপরে হয়েছে। সন্তান যেদিন আমাকে দিয়ে যায়, সেদিন আমার সন্তান বলছে, আম্মা জান আপনি থাকেন, আগামীকাল আইসা আপনার সঙ্গে দেখা করব। এখনো পর্যন্ত আজকে 12 বছর হয়ে গেল, এমন কোনো দিন নাই যেই দিন আমি বৃদ্ধাশ্রমের গেটের দিকে তাকাই না আমার সেই জাদুমণি সন্তানটার চেহারাটা দেখার জন্যে। আমার সন্তান তো আমার কাছে এখনো পর্যন্ত আসে নাই।
ও সাংবাদিক ভাইরা, আমার দাদুমণিটা কেমন আছে আমি জানি না, মনে হয় কষ্টের মধ্যে আছে। যদি কষ্টের মধ্যে না থাকতো তাইলে তো আমাকে আইসা দেখতো। আমার সন্তান মনে না খায়া মরতেছে, মনে হয় কষ্টের মধ্যে আছি। ও সাংবাদিক ভাইয়েরা, শুনো না, দেখো না, আমার নাকের মধ্যে একটা নাকফুল আছে, নাকফুল। আমি এটা খোলায়া সাংবাদিক ভাইরে তোমার হাতে দিলাম। এই সাংবাদিক ভাই, আমার দাদুমণি সন্তান, তাকে যদি তুমি কোনোদিন পাও তাইলে আমার এই নাকফুলটা আমার সন্তানের হাতে দিয়া বইল যে যদি কষ্টে থাকে বিক্রি কইরা যাতে করে চলাফেরা করতে পারে, আর যদি কষ্টে না থাকে তাইলে সাংবাদিক বাইরে আমার দাদুমণিটারে বইলা দিও আমি যেদিন বৃদ্ধাশ্রমে মারা যাব আমার নাকফুলটা বিক্রি কইরা অন্তত আমার কাফন দাফনের ব্যবস্থাটা যাতে করে। দুনিয়ার মানুষ কত বড় হচ্ছে কুলাঙ্গার, তার মা বাবার সঙ্গেও সদাচল। মা বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করছে, আর মা বাবাই তোমার কাছে নিরাপদ না। তুমি কেমন কুলাঙ্গার সন্তান হইছ? মা 7 দিন হয়েছে মইরা ফুজা গেছে, গায়ে খবর নাই। বর্তমান জমানার মা বাবা এমন হইছে, আইরে মা বাবা আছে, সন্তান বাবার কদর করে না, মার কদর করে না। নিজের কি হয়েছে, ছেলে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে, স্ত্রীর নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, হানিমুন করে। মা বাবার পাতে খাবার আছে কিনা, ঘরে খাবার আছে কিনা, মা বাবা কষ্ট করতেছে কিনা কোনো খবর নাই। আছে কিনা সমাজের মধ্যে? মুহতারাম হাজির, এই জন্য মনুষ্যত্ব বোধ অর্জন করেন ভিতরে, এই বোধ অর্জন করেন মানুষ মানুষের কাছে যাতে করে কষ্ট না পায়, মানুষ মানুষের কাছে যাতে করে কষ্ট না পায়, অন্তত নিজের মা বাবাও যাতে করে কষ্ট না পায়। ওয়া আমিনান নাস বাওয়াইকাহুম, রাসূল বলেন 3 নম্বর গুণ হচ্ছে অন্য কোন ব্যক্তি তার থেকে নিরাপদ থাকা। রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন হাতের দ্বারা নিরাপদ অন্য ব্যক্তি থাকবে, জবানের দ্বারা অন্য ব্যক্তি নিরাপদ থাকবে। আল্লাহ বলেন বান্দারে, মানুষ মানুষের সঙ্গে কথা বলবা, কেমনে কথা বলবা? ওয়াকুলু লিন্নাসি হুসনা, বান্দারে মানুষের সঙ্গে তুমি সুন্দরভাবে কথা বললেও সুন্দরভাবে কথা বলো, কষ্ট দিও না। অন্য আয়াতের মধ্যে রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। রব্বি কারীম আল্লাহ বলেন কেউ যদি তোমার মঙ্গল কামনা করি, কেউ যদি তোমার শান্তি কামনা করি, তুমি তার থেকে বেশি তার শান্তি কামনা করো, অথবা সমপরিমাণ শান্তি কামনা করো। অন্যজন নিরাপদ তো থাকবেই, রাসূল এবং কোরআন দ্বারা এটাও প্রমাণ করে অন্যজন নিরাপদে থাকক, শান্তিতে থাকক, এই জন্য আল্লাহর কাছে যাতে করে কামনা করে দোয়া। এই জন্যই তো মানুষ মানুষের কাছে হক আছে 5টা। বলেন একজন মানুষ আরেকজন মানুষের কাছে কয়টা হক? 5টা হক। এর মধ্যে 1 নম্বর হক হচ্ছে সালামের জবাব দেওয়া। এর অর্থ হচ্ছে মানুষ যখন তোমার শান্তি কামনা করবে, তুমিও তার শান্তি কামনা করো। মানুষ মানুষের শান্তি কামনা করো। আর আমরার জমানার মধ্যে মানুষের স্বভাব হচ্ছে মানুষ অন্যজন শান্তিতে থাকুক এটা চায় না, মানুষের বালাই এটা চায় না, খালি পিছনে পিছনে ঘুষাই, খালি পিছনে পিছনে লাগিয়ে থাকবো, কেমনে তার ক্ষতি করা যায়। আছে কিনা সমাজের মধ্যে?
নিজেকে বয়ান করার সময়, কথাবার্তা বলার সময় বুঝাইব যে আমি সব, আমার মতো ভালো এই দুনিয়াত কেউ নাই। বড় বড় লেকচার। আমরা উস্তাদ একবার আমাদেরকে উদাহরণ দিছিল, এক বেড়া ওয়াশরুমে গিয়া বাথরুম ভাঙ্গা টাঙ্কির ভিতরে পড়ে গেছে, আরেকজনে ওই ভিতরে যে পড়ছে লোকটা বেটা তুলতো গেছে, যে ব্যক্তি তুলতো গেছে এই ব্যক্তির নাহে দিয়া ইঙ্গেল পড়তেছে। বাথরুমে যে পড়ে রয়েছে হে বেটা উপর নিচে তাইকা বেটা এই তুই ধরিস না, আমার ধরিস না, তোর নাহের মধ্যে ইঙ্গায়, তুই আমার ধরিস না। এ যে টাট্টিত পইরা বাথরুমের ময়লার মধ্যে সাঁতরাইতেছে, এ খবর নাই। আরেক বেটার নাহের ময়লা দিকে নিজের খবর নাই। মুরব্বীরা বলে হেগে শোষণ করে না, ফেদে যায় গলা পানি। নিজের খবর নাই, পরে কেমনে ক্ষতি করা যায় এই বিষয় নিয়ে, এই জিনিস নিয়ে মানুষের চিন্তা ভাবনা। মুহতারাম হাজিরিন, এই গুণগুলা দুর্বৃত্ত করেন, মানুষকে কষ্ট দিয়েন না। এটা হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার মতো। আল্লাহ তাআলা, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব, বান্দার হক আল্লাহ মাফ করতো না। বান্দা যদি মাফ না করে, বান্দারে কেউ যদি হাত দ্বারা কষ্ট দেয়, অথবা জবান দ্বারা কষ্ট দেয়, অথবা নিজের যে কোনো মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে যদি কষ্ট দেয়, বান্দার হক মারা হয়। বান্দাকে যদি হক মারে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ বান্দা তারে মাফ না করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণ হাসিল করার তৌফিক দান করেন।